নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ইউনিক রেসিপি। জ্যান্ত রুই মাছ দিয়ে আলু ফুলকপি ডালনা। একবার হলেও এরকমভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন মুখের স্বাদটাই পাল্টে যাবে, আর কাঁচা কপির গন্ধই থাকবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1 কিলো মতন জ্যান্ত রুই মাছ নিয়েছি। মাছটা পুরোটাই দেয়নি, অর্ধেক মাছ রান্না করব। আর নিয়েছি বেশ তরতাজা 2টো ফুলকপি। ফুলকপিগুলো সাইজ করে কেটে নিলাম। সাথে দিলাম একটা আলু, কাঁচা লঙ্কা, টমেটো। এবার আমি ফুলকপি আর আলুগুলো একটু ভাপ দিয়ে নেব। ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে নিলে কিন্তু এর কাঁচা গন্ধ ভাবটা বেরিয়ে যায়। আর এদিকে আমি মাছগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নেব। কড়ার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। বেশ মাছগুলো ভেজে নেব লাল লাল করে। দেখুন এখানে আমার মাছগুলো কিন্তু বেশ লাল করেই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মাছ ভাজাগুলো উল্টে পাল্টে নামিয়ে নেব। কড়াইতে বেশ কিছুটা তেল ছিল, তার ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু সর্ষের তেলটা ইউজ করবেন। দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। বেশ ফোড়নটা ঝাঁঝ উঠলে এর ভিতরে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর একটা টমেটো। এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 2 চামচ মতন জিরে গুঁড়ো, 2 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নেব। আর নাড়ার পরে কিন্তু এবার একটু আদা বাটা দিয়ে দেব। দেখুন আদাটা কিন্তু আমার একটু জলটা বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য আদা বাটাটা বোঝাই গেল না। দিয়ে দিলাম 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। এখানে যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, সেহেতু কিন্তু লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। এটাকে বেশ সুন্দর করে একটু ভেজে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি ভাপানো ফুলকপি আলুগুলো তুলে দেব। এইবার মশলাটার সঙ্গে কিন্তু এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটা একটু কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। আপনারা যেমন কপি আলু নেবেন তেমন সেই পরিমাণেই কিন্তু লবণ হলুদটা ইউজ করবেন। আমার এখানে 2 চামচ মতন হলুদ গুঁড়ো লেগেছে আর 2 চামচ মতন লবণ দিয়েছি। বাদ বাকিটা পরে চেক করে নেব। দেখুন ফুলকপি আলুটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিন্তু জল ঢেলে দেবো এর ভিতরে। আর একটু কিন্তু জল দিতে হবে, যেহেতু মাছটা ফুটবে জলটা অনেকটাই টেনে নেবে। বেশ আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু তরকারিটা একটু ভালো করে ফুটিয়ে নিলাম। ফুটে উঠলে এবার কিন্তু ভাজা মাছগুলো এর ভিতরে ছেড়ে দিতে হবে। দেখুন বেশ গোটা গোটা ভাজা মাছ, দেখেই তো জিভে জল চলে আসছে। মাছ ভাজাগুলো দিয়ে কিন্তু একটু খুন্তি দিয়ে নেড়ে দেব, যেহেতু মাছ ভাজাগুলো একটু জলে ডুবে যায়। এবার একটা ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য একটু ঢেকে দেব। ঢাকনাটা তুলেই দেখুন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবার কিন্তু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। আপনারা যে যেরকম চিনি খান চিনির পরিমাণটা তেমন দেবেন।
আর একটা কিন্তু টিপস আছে বন্ধুরা, এবার কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। এই ঘিটা দিলে কিন্তু ফুলকপিটা অসাধারণ একটা সুগন্ধ আসবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনারা একবার হলেও এরকম করে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যেহেতু প্রথম নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন এখানে কিন্তু আমার ফুলকপি আলুর ডালনাটা রেডি, আর দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এমন করে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। যে সকল নতুন বন্ধুরা এখনও আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ।